সিদ্দিকুল্লাহ জিন্দাবাদ, সিদ্দিকুল্লাহ জিন্দাবাদ, সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, জমিয়তুল উলামায়ে এখন মাইক্রোফোনে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তার বক্তব্য আমরা মনোযোগ সহকারে শুনবো। যেসব ভাইরা এদিকে ঘোরাঘুরি করছেন সামনে চলে আসবেন, পাশে ভিড় করবেন না, আমাদের পুলিশ প্রশাসনের ভাইদের সাথে সহযোগিতা করবেন। এখন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনাদের সামনে وصل على رسوله الكريم أما بعد. قال الله تعالى في القرآن الحكيم: بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. أو كما قال صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকে আমরা হাসখালী থানার রামনগর স্কুলে সমবেত হয়েছি। জমিয়ত উলামায়ে হিন্দের একক অঞ্চলের আহ্বানে এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা মুফতি নজমুল হক সাহেব, মাওলানা আরশাদ আলী সাহেব, মাওলানা আব্দুল হালিম সাহেব, অন্যান্য দায়িত্বশীল বন্ধু বক্তাদের কথাবার্তা শুনেছেন। জমিয়তের অর্থ হল সংহতি, ঐক্য, একতা। আলেমের বহু বচন ওলামা। হিন্দের অর্থ হল ভারতবর্ষ। জমিয়তে উলামায়ে হিন্দ তিনটি শব্দ একত্রিত করলে এর অর্থ দাঁড়াবে ভারতবর্ষের বিজ্ঞ, জ্ঞানী, গুণী, সুপণ্ডিত ইসলামী চিন্তাবিদদের প্রতিষ্ঠিত সংগঠনের নাম হল জমিয়তে উলামায়ে হিন্দ। আক্ষরিকভাবে, আনুষ্ঠানিকভাবে 1919 সালে জমিয়তে উলামায়ে হিন্দের জন্ম। আজ থেকে প্রায় 96 বছর আগে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষের সাথে দায়িত্ব সহকারে বহু কাজ করেছে, যে কাজ ইতিহাস স্বীকার করে। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষের ঐতিহ্যবাহী জাতীয়তাবাদী ভারতবর্ষের সংগঠন। এ সংগঠনের সাথে সম্পর্কিত ছিলেন জওহরলাল নেহরুজি, বল্লভভাই প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ, মোহনদাস করমচাঁদ। এরা পরিচিত ছিলেন। চিত্তরঞ্জন দাস, যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনিও জমিয়তে উলামায়ে হিন্দের এই কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিলেন। আসা যাওয়া করতে, উঠা বসা তাদের সাথে ছিল। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতবর্ষের সব থেকে দায়িত্বশীল সংগঠন। 23টি রাজ্যে ভারতবর্ষের সংগঠনের শাখা সংগঠন আছে, রাজ্য সংগঠন আছে। 1 কোটি তার সদস্য জমিয়তে উলামায়ে হিন্দের। এইরকম মাপের, এই ওজনে বা এইরকম বৃহৎ আকারের কোন সংগঠন ভারতবর্ষে দ্বিতীয় নেই। আপনাদের কাছে হাসখালী এলাকায় আমরা এর আগে বড় সভা করিনি। এখানকার ওলামা সমাজ তারা আমাদের চেনেন, জানেন, যোগাযোগ রেখেছেন। দেরি হলেও আপনারা জমিয়তের ছোট্ট ছাড় এসেছেন, লক্ষ্য করেছেন কালো সাদা মিশ্রিত পতাকা। এটা জমিয়তে উলামায়ে হিন্দের পতাকা। প্রিয় নবী জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় মক্কার সময় যে পতাকা
তার ইচ্ছার ভিত্তিতে উত্তোলিত হয়েছিল কালো সাদা পতাকা। সেই পতাকার অনুসরণ করেছেন জমিয়ত উলামা হিন্দের পূর্বসূরি বুজুর্গানে পীর। এই কারণে কালো সাদা বিজয় মক্কার পতাকার অনুকরণের পতাকা। কালো ভাগ বেশি, সাদা ভাগ কম। 7টি কালো, 6টি কালো আর 5টি সাদা, 11টি পট্টি বিশিষ্ট পতাকার নাম হলো জমিয়ত উলামা হিন্দের পতাকা। কালো সাদার অর্থ হলো পৃথিবীতে ভালো মন্দ মানুষ সবসময় থাকবেন, ভালো মানুষও থাকবেন, মন্দও থাকবে। মন্দের সংখ্যা বেশি হবে, ভালোদের সংখ্যা কম হবে। ভালো মানুষেরা থাকবে কিন্তু নিজের অস্তিত্বকে মন্দের সাথে বিলীন করে দেবেন না। এটাই হবে ভালো মানুষের কৃতিত্ব, এটাই হবে তাদের দায়িত্ব, তাদের কর্মকাণ্ড। জমিয়ত উলামা হিন্দ এই ভারতবর্ষে অবদান রেখেছে। মনে রাখবেন 1857 ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1803 খ্রিস্টাব্দে দিল্লির মসনদ দখল করেছিল। সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন মুঘল সম্রাটের সর্বকনিষ্ঠ বাদশাহ। মুঘল সম্রাটকে প্রতিষ্ঠিত করে তাকে বার্মায় রেঙ্গুনে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল, নজরবন্দি রাখা হয়েছিল। মরিয়ার পরে তার কবরের উপরে ঘোড়সওয়ার দিয়ে কবরের মাটি একেবারে সমান করে দিয়েছিল ব্রিটিশ। বর্তমান ভারত সরকার রেঙ্গুনে আপনার সম্রাট বাহাদুর শাহ জাফরের সমাধি সুন্দরভাবে আয়োজন করে স্মৃতিসৌধ তারা তৈরি করে রেখেছে। 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া প্রকাশ করেছিলেন। শ্বেত পত্র প্রকাশ করে বলেছিলেন, আমরা পরাধীন হয়ে গেলাম, ব্রিটিশ আজকে আমাদের মাথার উপরে চেপে বসেছে। নৈতিক এবং ধর্মনৈতিক ভাবে ব্রিটিশের বিরোধিতা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। 1803 সালের পরে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে শহীদ রহমতুল্লাহ আলাইহি প্রাণ দিয়েছিলেন, রণজিৎ সিং এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমার মনে আছে আমি ফুরফুরায় বারবার গেছি। একবার প্রোগ্রামে গেছি মৌলানা হোসামউদ্দিন সাহেবদের বাড়ির ইশারের পরে, ওনারাও পীরজাদা হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এবং হোসামউদ্দিন সাহেবের আব্বা পীর ভাই ছিলেন। ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তাদের সম্পর্ক ছিল। সেবার গিয়ে ফুরফুরা মেজহুদের কিবলার সঙ্গে দেখা হয়েছিল। আমি জানি হাসকের এলাকায় ফুরফুরা ভাইয়েরা আছে। আমার এই কথাটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। মেজে হুজুর আমাকে বললেন, আমি তার সাথে দেখা করতে গেলাম, প্রথমটা আপ্যায়ন করলেন, আমাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, আমার শহীদ রহমতুল্লাহের মাথা কোথায় আছে বাবা, আপনি জানেন? আমি তাকে বলেছিলাম, শহীদ রহমতুল্লাহ মাথা খোঁজ করে পাওয়া যায়নি, তার দেহ খোঁজ করে পাওয়া গেছে। আমার শহীদ রহমতুল্লাহ আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন। সে দোয়া হলো এই, প্রভু আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত, আমাকে যদি শাসকের সব পায় তো শিরক বিদআত শুরু করবে। এই কারণে আমি আপনার কাছে আত্মগোপনের জন্য এই দরবার এবং ফরিয়াদ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ পাওয়া গিয়েছিল। নরজিৎ সিংয়ের সৈন্যরা শহীদ রহমতুল্লাহ মাথায় আপনার ঘাড়ে কোপ দিয়েছিল। ঐতিহাসিকরা বলছেন মন্নচ্ছেদ অবস্থায় শহীদ রহমতুল্লাহ পারমাণবিক ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঐতিহাসিকরা সাক্ষ্য প্রমাণ দিয়ে থাকেন। ফুরফুরার মেজে হুজুর
আমাকে বলেছিলেন আমার বাড়িতে দেওবন্দীদের বইপত্র আছে। আমি 3 বার মৌলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখেছি, তিনি আমার বাড়িতে এসেছেন। বাবা, আমাদের সাথে দেওবন্দি সিলসিলার মৌলিক কোনো তফাৎ নেই। আমি জানি না আজকাল এলাকার কোনো বন্ধু রেডিও হুজুরের চৌকিতে পালনে বসেছিলেন কিনা। সিদ্দিকুল্লাহ চৌধুরী তার পালনে বসে তার হাতে তুলে দেওয়া খাবার আমি খেয়েছি। এটা বলার পরে